23শে ডিসেম্বর 2035, অপরাহ্ন বেলা। বেলকনিতে বসে পুরনো মেমোরি থেকে গান শুনছি। হঠাৎ করেই প্লেলিস্টে থাকা একটি গান চলে আসে। এই গানটা সেই গান যেটা ঠিক আজ থেকে প্রায় 15 বছর আগে আমার খুব পছন্দের ছিল। এমন আরো অনেক গান ছিল মেমোরিতে। গান শুনতে শুনতে হঠাৎ কি মনে করে মায়ের কাছ থেকে আমার পুরনো ঘরের চাবিটা নিলাম, যেই ঘরে আমার অনেক স্মৃতি আছে। আর এইসবের জন্য অনেক বকাও খেতে হয়েছিল আমার, কিন্তু মা এখনো আগের মতোই গুছিয়ে রেখেছেন ঘরটা। আমার সেই সব জিনিস, ফটো কার্ড, অ্যালবাম, লাইট স্টিক, এগুলো বেশ আগের মতোই আছে। বেডের পাশে রাখা প্রিয় মানুষটার হাসি মাখা মুখটা এখনো আমার দিকে তাকিয়ে আছে। সামনের দেওয়ালে টাঙানো সেই 7 রাজপুত্রের ছবিতে ধুলোমেলা জমলেও হাসিগুলো সে আগের মতোই স্পষ্ট। এসব দেখতে দেখতে হারিয়ে গেলাম সে আগের দিন। ভাবছিলাম নামজন না জানি এই কয়েক বছরে আরো কত কিছু ভেঙেছে। জিনকি সেই আগের মতোই নিজেকে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম বলে দাবি করে। সুগার কি আগের মতোই সে স্যাভেজ স্বভাবটা আছে নাকি গেছে? যে হোক, কি ঠিক আগের মতোই হাসি খুশি আর প্রাণোচ্ছল থাকে? আর জিমিন কি তার জন্য পারফেক্ট কাউকে খুঁজে পেয়েছে? তাইয়ং আর ইয়ন্তান আগের মতোই আছে তো? আর জাঙ্কুক? 15 বছর আগেই বলেছিলাম তুমি আমার হবে না কখনো, কখনো তোমাকে চোখের দেখাটুকুও দেখতে পাবো না, কিন্তু তবুও তোমায় ভালোবেসেই যাব। আমি আজ সেই অবস্থায় দাঁড়িয়ে আছি। মা বলেছিল তোর জীবনে যদি কারোর জন্য কোনো শূন্যস্থান থেকে যায় তাহলে অন্য কেউ এসে সেই শূন্যতা কখনোই পূরণ করতে পারবে না। আসলেই কেউ পারেনি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে টেরই পাইনি। এমন সময় আমার পরিবারের সব থেকে ছোট সদস্য এসে আমার হাতের আঙ্গুল ধরে বলল, মা তুমি কাঁদছো কেন? ওরা কারা? তখন আমি